বিগত দিনের সকল কিছুকে ছাড়িয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যোগ্য নেতৃত্বরাই সবচেয়ে ভালো ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ। আমাদের শত সহস্র দায়িত্বশীলদের ভূমিকা এতদিন পর্যন্ত যা ছিল, আমি মনে করি বর্তমান দায়িত্বশীলরা তার চেয়ে বেশি ভালো ভূমিকা পালন করছে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। আমরা গোটা জাতিকে, গোটা বিশ্বে ইসলামী আন্দোলনের জন্য নেতৃত্ব সাপ্লাই দেওয়ার ভূমিকায় আমরা ছিলাম এবং এই নেতৃত্বের ক্ষেত্রে একদিকে যেমন আমাদের ব্যাপক ত্যাগ কুরবানির নজরানা রয়েছে, আবার ইসলামী আন্দোলনের মূল স্পিরিট যেটা, আমি গর্ব ভরে এটা বলতে পারি যে মূল স্পিরিট ধারণ করার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ভাইরা যেরকম ভূমিকা পালন করে চলেছে এখন পর্যন্ত, বাংলাদেশ নয় শুধুমাত্র, আমি বলবো যে বিশ্বব্যাপী এটি একটি বিশাল নজির সৃষ্টি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মতো দুর্বল ইমানদারদের দিয়ে এরকম নেতৃত্বের জায়গাগুলো, নেতৃত্ব তৈরির কারখানাকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন, যেখানে শহীদের রক্ত ঝরেছে। আমি শুধুমাত্র এখানে আতাউর ভাইয়ের ওই কথাটাই বলবো, সাবেক সিটি আমির, উনি বলছেন যে শহীদ হবে, রক্ত বয়ে যাবে নিচ দিয়ে, তার উপর দিয়ে আমাদেরকে হেঁটে চলে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের সকলের ভূমিকাটা এরকমই ছিল। শহীদের জন্য যেমন আমাদের মায়া মমতা, আহতদের জন্য, পঙ্গুত্ব বরণকারীদের জন্য যেমন আমাদের কুরবানি রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, ঠিক একইভাবে আমরা এসবে হতবিহবল না হয়ে পরের করণীয় কি, সেই করণীয় আমরা নির্ধারণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার শুধু একটাই আকাঙ্ক্ষা থাকবে, এক্স স্টুডেন্ট ফোরাম শুধুমাত্র আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৌলিক কিছু কার্যক্রমকে হাতে নিয়ে আমরা আগাচ্ছি কিনা সেটাই আমাদের বেশি করে বিবেচনা করা দরকার। বিশেষ করে আমি বলবো যে আমাদের এই সেতু বন্ধনের মাধ্যমে দেশ বিশ্বে আমরা যেভাবে আন্দোলনের জন্য ভূমিকা পালন করছি, তেমনি আমাদের এই ক্যাম্পাস থেকে আরও কিভাবে ভালো ভূমিকা পালন করলে নেতৃত্ব তৈরির জন্য, আরও যোগ্যতর নেতৃত্ব তৈরির জন্য আমরা কাজ করতে পারবো, সেই আকাঙ্ক্ষা যেন আমরা সবার কাছে দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত করছি। বর্তমান নেতৃত্বের প্রতি আমার শুধুমাত্র একটাই আকাঙ্ক্ষা, ইসলামী ছাত্র শিবির 2024 সালে যে পরিস্থিতি লাভ করেছে এবং এর প্রেক্ষিতে ক্যাম্পাসে যে সুযোগ তৈরি হয়েছে, আমি মনে করি যে বিগত দিনের সকল কিছুকে ছাড়িয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যোগ্য নেতৃত্বরাই সবচেয়ে ভালো ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ। আমাদের শত সহস্র দায়িত্বশীলদের ভূমিকা এতদিন পর্যন্ত যা ছিল, আমি মনে করি বর্তমান দায়িত্বশীলরা তার চেয়ে বেশি ভালো ভূমিকা পালন করছে। তাদেরকে সাপোর্ট জানানো, তাদেরকে সহযোগিতা করাই আমাদের মূল কাজ হওয়া দরকার। তাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।